প্রফুল্লতা জানতে চান, গুরুজনের প্রতি ভালোবাসা থেকে যদি তাদের কোনো দোষ কেউ নকল করে তার ফল কী হয়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, গুরুজনকে প্রীত করার বুদ্ধি যদি থাকে তাহলে তাদের দোষ নকল করার বুদ্ধি হয় না, বরং গুণটা আয়ত্ত করার চেষ্টা হয়। কারণ হিতাকাঙ্ক্ষী গুরুজন যারা, তাদের নিজেদের দোষ যাই থাক, সাধারণত তারা চান না যে ছোটরা সেই দোষে দোষী হোক, বরং তারা যাতে ভালো হয়ে ওঠে সেই থাকে তাদের চাহিদা, এবং তেমনতর উপদেশ ও পরামর্শই তারা দিয়ে থাকেন। অবশ্য তাদের আচরণে যদি ওই উপদেশ মূর্ত না হয় তবে তাতে তেমন ফল হয় না। আবার গুরুজনের প্রতি ভক্তিও হওয়া চাই ইষ্টানুগ, নইলে তা সার্থক হয় না। বিশেষ ক্ষেত্রে গুরুজনকে সুখী করার জন্য কেউ যদি অন্যায় কাজও করে, তাও দেখা যায় সেই অন্যায় সে একদিন সহজেই অতিক্রম করে যেতে পারে, কারণ তার চরিত্রের প্রধান সম্বল হল শ্রেয় শ্রদ্ধা। ওই শ্রেয় শ্রদ্ধা থাকার দরুন মহত্ব, শ্রেয় বা দেবপম চরিত্রের কাউকে পেলে সে তাতেও অনুরক্ত হয়ে উঠতে পারে সহজে, আর এমনি করেই তার পরিশুদ্ধি এসে যায়। রত্নাকরের মা বাবার ওপর গভীর টান ছিল। তাদের সুখে রাখবে বলে ডাকাতি, মারধর, কত কী করত, কিন্তু নারদ ঋষির সংস্পর্শে যখন তার চৈতন্যোদয় হলো, দেখা গেল মুহূর্তেই জীবনটা পাল্টে গেল। রত্নাকর হয়ে উঠলেন বাল্মীকি। তার কারণ তার সুরত ছিল তাজা ও তরতরে। জয় গুরু।